একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ ও কাঠামো তৈরিতে সংবিধান ও নির্বাচন ব্যবস্থার সংস্কার গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিএনপি। তবে নির্বাচন বিলম্বিত হতে পারে এমন সংস্কারকেও সমর্থন দেবে না দলটি। একই সঙ্গে সংস্কার ইস্যুতে জাতীয় ঐকমত্য কমিশনের দেওয়া প্রস্তাবনাগুলোর ওপর অভিন্ন বা কাছাকাছি মতামত তুলে ধরবে বিএনপি ও মিত্ররা। বিএনপির পক্ষ থেকে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে দলটির অভ্যন্তরে আলাপ আলোচনা চলছে। ইতিমধ্যে বিএনপির সঙ্গে আলোচনার ভিত্তিতে যুগপৎ আন্দোলনের শরিক 3টি দল ঐকমত্য কমিশন তাদের মতামত জমা দিয়েছে। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার রূপরেখার সঙ্গে মিল রেখেই 5 সংস্কার কমিশনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দলীয় অবস্থান তুলে ধরবে বিএনপি। ঢালাওভাবে মতামত চাওয়া হলেও যেসব সংস্কারের এই মুহূর্তে প্রয়োজন নেই সেগুলোর ক্ষেত্রে মতামত নাও দিতে পারে দলটি। আগামী সপ্তাহে মতামত জমা দিতে পারে বিএনপি সহ বাকি মিত্ররা। এর মধ্য দিয়ে বিদ্যমান পরিস্থিতিতেও ঐক্যবদ্ধ থাকার বার্তা দিতে চায় দলগুলো। বিএনপি ও মিত্রদের সঙ্গে কথা বলে জানা গেছে এসব তথ্য। বৈঠক সূত্র জানায় বিএনপি সংবিধান সংস্কারের অধিকাংশ প্রস্তাবনার সঙ্গে একমত। তবে দলটির শীর্ষ নেতারা বৈঠকে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন সংবিধান সংস্কারের এখতিয়ার একমাত্র নির্বাচিত সংসদই সংবিধানের প্রয়োজনীয় সংস্কার আনবে। এর বাইরে সরকারের নির্বাচন ও প্রশাসনিক সংস্কারের যেসব প্রস্তাব রয়েছে সেগুলোর উপর জোর দিয়েছেন তারা। প্রশাসনিক সংস্কারের মৌলিক বিষয়গুলোতে একমত পোষণ করেছেন নেতারা। জানা গেছে কমিশন থেকে 13 মার্চের মধ্যে মতামত পাঠাতে বলা হলেও একটু সময় নিয়ে ভালোভাবে কাজটি শেষ করতে চায় বিএনপি। গত সপ্তাহ খানেক ধরে সংস্কার কমিশনগুলোর রিপোর্ট নিয়ে নির্বিচ্ছিন্নভাবে কাজ করছে দলটি। মিত্রদের সঙ্গে পরামর্শের পাশাপাশি দল ও দলের বাইরের সংশ্লিষ্ট বিষয়ে এক্সপার্টদের সঙ্গে কথা বলে দলীয় মতামত প্রস্তুত করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।